সারাদিন ক্লান্তি, 3টি টেস্ট করে দেখুন এখনই। আপনি কি সারাদিন ধরে ক্লান্ত বোধ করছেন? ঘুম ঠিকমতো হচ্ছে না, কাজের এনার্জি পাচ্ছেন না, কাজে ফোকাস করতে পারছেন না? শুধুমাত্র কাজের চাপেই যে এমনটা হচ্ছে তা কিন্তু নয়। আপনার শরীরে ভিটামিন অথবা হরমোনের ঘাটতির কারণে কিন্তু আপনি এরকম সারাদিন ক্লান্ত বোধ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব 3টি গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্টের কথা, যা আপনার এই ক্লান্তির প্রকৃত কারণটা খুঁজে বের করতে সাহায্য করতে পারে। 1 নম্বর, ভিটামিন ডি টেস্ট। কেন এটা জরুরি? ভিটামিন ডি শুধুমাত্র যে আপনার হাড়ের জন্য প্রয়োজন তা কিন্তু নয়। আপনার সঠিক এনার্জি লেভেলটা ঠিক রাখতেও কিন্তু ভিটামিন ডি একটা বড় ভূমিকা পালন করে। যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে তারা কিন্তু মাঝে মাঝেই ক্লান্ত বোধ করেন, পেশিতে ব্যথা, এমনকি তারা ডিপ্রেশনেও চলে যান বা তারা মনমরাও হয়ে যান। কারা এই টেস্টটি করবেন? যারা রোদে কম যান বা বেশিরভাগ সময় ইনডোরে থাকেন কিংবা নিয়মিত সাপ্লিমেন্ট না নেন, তাদের জন্য এই টেস্টটা করা জরুরি। কোথায় আপনি এই টেস্টটি করতে পারেন? যে কোনো প্যাথোলজি ল্যাবে আপনি রক্তের এই ছোট্ট পরীক্ষাটি করতে পারেন। নাম হচ্ছে 25 হাইড্রক্সি ভিটামিন ডি। থাইরয়েড টেস্ট। থাইরয়েড হরমোন মেটাবলিজমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে, সবসময় আপনার ক্লান্ত লাগতে পারে, বেশি বেশি ঘুম হতে পারে, সব কিছুতেই আপনি একটু স্লো হয়ে যেতে পারেন। লক্ষণগুলো কি কি? চুল পড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা সহ্য করতে না পারা, মন খারাপ থাকা বা ডিপ্রেশন হওয়া। টেস্টগুলো কি কি? টেস্টগুলো হচ্ছে TSH, T3, T4। এই 3টি টেস্ট একসাথে করলে ভালো হয়। 3 নম্বর, হিমোগ্লোবিন টেস্ট। কেন এটা প্রয়োজন? শরীরের প্রত্যেকটা কোষে অক্সিজেনকে পৌঁছে দিতে হিমোগ্লোবিন দরকার। যদি আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটি কমে যায় তখন কিন্তু আপনার এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আর সে কারণে সবসময় আপনার কিন্তু ক্লান্ত লাগা অথবা ঘুম ঘুম লাগা কিংবা কাজে মনোযোগ না আসা ইত্যাদি নানাবিধ উপসর্গ দেখা দিতে পারে। হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণগুলো কি কি? ত্বক ফ্যাকাশে দেখানো, মাথা ঘোরা, নিঃশ্বাসে কষ্ট হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। হিমোগ্লোবিন দেখার একটি সাধারণ টেস্ট হচ্ছে CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই পরীক্ষার মাধ্যমেই আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটি কেমন আছে সেটা জানা যায়। আজকের ভিডিওতে যে 3টি মেডিকেল টেস্টের কথা বললাম এগুলো আপনি কখন করাবেন? যদি আপনার এই সবসময় ক্লান্ত লাগার ভাবটা 1-2 সপ্তাহের বেশি থাকে অথবা 1-2 সপ্তাহের বেশি পারসিস্ট করে, কিংবা পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেওয়ার পর অথবা পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও যদি আপনার ফ্রেশ না লাগে, সাথে যদি আপনার ওজন বাড়তে থাকে অথবা চুল পড়তে থাকে, কিংবা আপনার একটু ডিপ্রেশনের ভাব হয় অথবা আপনার সবসময় বিষণ্ণ লাগে বা আপনি মনমরা থাকেন, তখন কিন্তু আপনাকে এই 3টি টেস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হতে পারে। টেস্টগুলো আপনি কোথায় করাবেন? আপনার নিকটস্থ প্যাথোলজি ল্যাব অথবা ডায়াগনস্টিক সেন্টার থেকেই কিন্তু আপনি এই 3টি টেস্ট খুব সহজেই করিয়ে নিতে পারেন। সারাদিন ক্লান্ত লাগা কোনো নর্মাল বা স্বাভাবিক বিষয় নয়, বরং এটা আপনার শরীরের ভেতর থেকে আসা এক ধরনের সংকেত বা সিগন্যাল, যেটা ইঙ্গিত করে যে শরীরে সব কিছু ঠিকঠাক মতো চলছে না। কাজেই ক্লান্ত লাগলে শুধু ঘরে বসে রেস্ট বা বিশ্রাম নেওয়া নয়, পাশাপাশি সঠিক টেস্টটি করিয়ে আপনি জেনে নিতে পারেন যে আপনার শরীরের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তবে যে কোনো টেস্ট বা পরীক্ষা করার আগে অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। আমরা ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি। নির্দিষ্ট সমস্যার জন্য বা নির্দিষ্ট পরীক্ষার জন্য কিংবা নির্দিষ্ট চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কনসাল্ট করতে হবে।
আপনি যদি ঠিকমতো টেস্টগুলো ডাক্তারের পরামর্শে করে নিতে পারেন তাহলে কিন্তু রাইট অ্যাওয়ে আপনি ফিগার আউট করে নিতে পারেন যে কেন আপনার সারাদিন এরকম ক্লান্ত লাগছে। আপনি খুব দ্রুতই ফিরে পেতে পারেন আপনার আগের ফিটনেস। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।